আবারও ভারতীয় একটি ট্রলারকে আটক করল বাংলাদেশের নৌবাহিনী। গত 15 দিনে বাংলাদেশ নৌবাহিনীর হাতে আটক হলো 3টি ভারতীয় ট্রলার সহ 48 জন মৎস্যজীবী। এরা সকলেই কাকদ্বীপ এলাকার বাসিন্দা। শনিবার গভীর রাতে বাংলাদেশের জল সীমানার ভেতর থেকে এফবি পারমিতা নামের ট্রলারটিকে আটক করা হয়েছে। ওই ট্রলারে মোট 14 জন মৎস্যজীবী ছিলেন। জানা গেছে 30শে জুলাই পাথর প্রতিমার খেয়াঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে ট্রলারটি গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। এদিন সন্ধ্যার পর থেকে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপরই সেটি গভীর সমুদ্রে ভাসতে থাকে। পরে ভারতীয় জলসীমানা পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। সেই সময় ওই দেশের নৌবাহিনী ট্রলারটিকে আটক করে। বর্তমান সেটিকে বাংলাদেশের মংলা মৎস্য বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, পারমিতা 4 নামে একটি ট্রলারকে গতকাল আমরা খবর পেয়েছি যে ওকে বাংলাদেশে মোংলা পোর্টে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশের হাতে হ্যান্ডওভার করা হয়েছে। ওতে মোট 14 জন ক্রু ছিল মাঝিকে নিয়ে এবং ট্রলারটি পাথর প্রতিমা থেকে গিয়ে IMBL এর পাশাপাশি ফিশিং করছিল এবং ট্রলারটির ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং সেই সময় কোস্টগার্ড কিংবা নেভি কেউ এসে ট্রলারটিকে নিয়ে গিয়েছে। সমস্ত রকমের আমাদের ইউনিয়নের পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে এবং প্রতিটি সেন্ট্রাল গভর্নমেন্ট বা আমাদের পশ্চিমবঙ্গ সরকার খুবই সবাই সচেষ্ট আছে মানুষগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য। তো বিভিন্ন রকমের দেশ প্রশাসনের সঙ্গেও আমরা বিভিন্নভাবে আলোচনা করছি নিয়ে আসার জন্য। আগেও দুটি ট্রলারে প্রায় 34 জন আর এটাই 14 জন, মোট 48 জন মানুষ এখন বাংলাদেশের জেলে আছে। আমাদের এখান থেকেও তো ওদের মালিকদের সব পাঠানো হয়েছে, বাংলাদেশে পাঠানো হয়েছে ওদের দেখাশোনা করার জন্য এবং ওদের উকিলের সাথে কথা বলার জন্য। আর প্রশাসনের সঙ্গেও দেখা করছে, বিশেষ করে আমাদের বাংলাদেশ হাই কমিশন থেকেও যথেষ্ট হেল্প করা হচ্ছে।